প্রত্যেকদিন ডিনারে একই রুটি তরকারি খেতে কার ভালো লাগে, তাই না? তাই বরকে বললাম আজকে ডিনারে স্যান্ডউইচ বানাতে। তো এদিকে কপালটাও ভালো, তো ফ্রিজে চিকেনও ছিল, তা বর বললো তাহলে চিকেন স্যান্ডউইচ বানানো যায়। এখানে আমি আর আমার ছেলে তো ভীষণ খুশি, মেঘ না চাইতেই জল। আরে চলো তাহলে রেসিপিটি তোমাদের সাথেও শেয়ার করি। প্রথমে এখানে একটা পেঁয়াজকে ভালোভাবে স্লাইস করে কুচি কুচি করে কেটে নিয়ে, এখানে তোমরা চেষ্টা করবে যতটা পাতলা পাতলা ভাবে স্লাইস করা যায় ঠিক সেইভাবে স্লাইস করে নেবে। তারপরে এখানে অর্ধেকটা রেড বেল পেপার এইভাবে স্লাইস করে কেটে ভালো করে কুচি কুচি করে কেটে নেবে। আমি এখানে রেড বেল পেপার অর্ধেকটা ইউজ করেছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ইউজ করবে। তারপর এখানে একটা ক্যাপসিকাম নিয়ে সেই মাঝের বীজগুলো ফেলে দিয়ে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখানেও সেটাকে স্লাইস করে কেটে কুচি কুচি করে কেটে নেবে। তোমরা এখানে চাইলে ইয়েলো বেল পেপার ইউজ করতে পারো, দেখতে আরো সুন্দর লাগবে। তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি ইউজ করতে পারিনি। তোমরা এখানে তোমাদের পছন্দ মতন আরো ভেজিস ইউজ করতে পারো। এরপরে এখানে 8 থেকে 10টা ছাড়ানো রসুন নিয়ে নিয়েছি। সেই রসুনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কুচি কুচি করে কেটে নেবে, যতটা সম্ভব কুচিয়ে নেবে। তোমরা যদি এইভাবে কুচাতে না পারো তোমরা কিন্তু গ্রেটারেও গ্রেট করে নিতে পারো, তাতেও একই কাজ হবে। এবার ধুয়ে রাখা চিকেনটাকে ছোট ছোট করে কিউব করে কেটে নেব। তোমরা কিন্তু চাইলে চিকেনটাকে আগে সেদ্ধ করে নিয়ে তারপর ছোট ছোট করে কেটে নিতে পারো, তাতেও হবে। তাহলে এখানে আমার সবকিছু কাটাকাটি হয়ে গেছে, তোমাদের এবার দেখিয়ে দিই স্যান্ডউইচ বানাতে কি কি লাগছে। প্রথমে আছে কুচি করে কেটে রাখা চিকেন, আর রয়েছে চিলি সস, টমেটো সস, সয়া সস, নুন। তাছাড়াও রয়েছে কুচি করা ক্যাপসিকাম, রেড বেল পেপার, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর রয়েছে অরিগ্যানো বা মিক্স হার্বস, ব্ল্যাক পেপার আর মজারেলা চিজ। তোমরা এখানে চাইলে যে কোনো চিজ ব্যবহার করতে পারো। আর রয়েছে এখানে ব্রেড আর বাটার। তাহলে চলো এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে এখানে একটা কড়াই গরম করতে বসি, সেখানে 2 চামচের মতন বাটার দিয়ে দিয়েছি। এখানে চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। বাটারটা ভালোভাবে গরম হয়ে এলে এখানে রসুন কুচিটা দিয়ে একটু নেড়ে সামান্য ফ্রাই করে নেবে। একদম হালকা লালচে করে ফ্রাই করবে, বেশি ফ্রাই করবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরে এখানে দিয়ে দেবে কেটে রাখা পেঁয়াজ কুচি, সেটাকেও নেড়ে হালকা লালচে করে ভেজে নেবে। এরপর দিয়ে দেবে নুন, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হয়ে যায়। তো এখানে নুনটা একবারই স্বাদ মতন দিয়ে দিয়েছে। তারপর দিয়ে দিয়েছে কুচি করে কেটে রাখা চিকেন। আচ্ছা, তোমরা কিন্তু এখানে চেষ্টা করবে ব্রেস্টেড চিকেনটা ব্যবহার করা। চিকেনটা দেওয়ার পর লো টু মিডিয়াম হিটে ভালোভাবে নেড়ে একদম স্লো আছে 10 মিনিটের জন্য ঢেকে রাখবে। 10 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে নিতে হবে। চিকেনে কিন্তু একদম জল দেবে না, অলরেডি চিকেন থেকে জল বেরিয়েছে, তো চিকেনের জলেই চিকেনটা সেদ্ধ হবে। তারপর এখানে দিয়ে দেবে 2 চামচের মতন সয়া সস। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লোতে রাখবে। এরপরে দিয়ে দেবে 2 চামচের মতন চিলি সস। তারপরে দিয়ে দেবে 2 চামচের মতো টমেটো সস। এই সসের কোয়ান্টিটি তোমাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবে। তারপর এখানে দিয়ে দেবে সামান্য ব্ল্যাক পেপার। এরপর ভালোভাবে নেড়ে চিকেনের সাথে সব মশলাগুলো মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য স্লো আছে আবারও ঢেকে রাখবো। 10 মিনিট পর ঢাকা খুলে চিকেনটাকে ভালোভাবে আবারও নেড়ে নিতে হবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ চিকেনটা জল শুকিয়ে গিয়ে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেব কুচি করে কেটে রাখা রেড বেল পেপার, গ্রিন বেল পেপার। এরপর ভালোভাবে নেড়ে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে ভালোভাবে নাড়া হয়ে গেলে 10 মিনিটের জন্য আমরা আবারও ঢেকে রাখবো। এখানে আমাদের রেডি হয়ে গেল স্যান্ডউইচের স্টাফিং। তো এখানে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেব। তাহলে এখানে পুরটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমরা 4টে ব্রেড নিয়ে ব্রেডের মধ্যে ভালোভাবে বাটার লাগিয়ে নেব। এরপর চিকেনের স্টাফিংটা এইভাবে ব্রেডের ওপরে স্প্রেড করে নেব। তারপর এখানে একটা স্লাইস চিজ নিয়ে এইভাবে প্যাকেট থেকে খুলে তারপরে ব্রেডের ওপরে আমরা লাগিয়ে নেব। তোমাদের কাছে স্লাইস চিজ না থাকলে কোনো অসুবিধা নেই, তোমরা যে কোনো নর্মাল চিজ গ্রেট করে দিতে পারো। এরপর এখানে চিজের ওপরে মিক্স হার্বস বা অরিগ্যানো একটু স্প্রিঙ্কেল করে নেব। এরপরে আরেকটু স্যান্ডউইচটা চিজি করার জন্য এর ওপরে একটু মজারেলা চিজ দিয়ে দেব। তোমাদের কাছে মজারেলা চিজ অ্যাভেলেবেল না থাকলে কোনো অসুবিধা নেই, স্কিপ করতে পারো।
এরপর অপোজিটে আরেকটা ব্রেড নিয়ে এইভাবে চেপে বসিয়ে দেবে যাতে চিজ আর পুরটা যেন বেরিয়ে না যায়। তারপরে এরকম একটা গ্রিলারে আমরা গ্রিল করতে দিয়ে দেবো। আচ্ছা তোমাদেরকে বলে রাখি, তোমাদের কাছে যদি এরকম গ্রিলার অ্যাভেলেবেল না থাকে তোমরা কিন্তু তাওয়াতেও সেঁকে নিতে পারো বাটার লাগিয়ে। যাদের কাছে গ্রিলার আছে তারা কিন্তু জানো কিভাবে ইউজ করতে হয়। তো এভাবে রেড লাইটটা জ্বলে উঠলে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেবে। এবার এর ওপরে সামান্য বাটার লাগিয়ে ব্রেডগুলো আমরা দিয়ে তার ওপরে সামান্য আবারও একটু বাটার লাগিয়ে তারপরে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেবো। এবার আমাদের 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্যান্ডউইচটা খুব সুন্দর গ্রিল হয়ে গেছে, ওপরে খুব সুন্দর একটা ডিজাইন চলে এসছে। তো সেখান থেকে আমরা একটা প্লেটে নামিয়ে রাখবো। তারপরে সামান্য ঠান্ডা হয়ে এলে এইভাবে ছুরির সাহায্যে কেটে নেব। তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্যান্ডউইচটা খুব সুন্দর ক্রিমি অ্যান্ড চিজি হয়েছে। আর এখানে গার্নিশিং এর জন্য প্লেটের ওপরে এইভাবে সাজিয়ে ওপর দিয়ে সামান্য চিজ গ্রেট করে দিয়েছি। জাস্ট খেতে অসাধারণ হয়েছে। তোমরাও ঠিক এইভাবে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখো, খেতে অসাধারণ লাগবে। তোমরা টমেটো সস বা এমনিও তোমরা সার্ভ করতে পারো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। এখনকার মতন টাটা।